তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আজকে জুমার নামাজকে ফরজ করেছেন। জুমা সংক্রান্ত ব্যাপারে আল্লাহ তাআলা একটি সূরাই কোরআনের মধ্যে অবতীর্ণ করেছেন। সূরার নাম হলো সূরাতুল জুমা। আল্লাহ তাআলা এই সূরাতুল জুমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ঈমানদারের দল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন আজান হবে তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার শরণার্থে তোমরা মসজিদের দিকে ধাপিত হও। ওয়া যারুল বাই', এবং ব্যবসা বাণিজ্যকে তোমরা তখন বন্ধ করে দাও। যালিকুম খাইর, এটাই তোমাদের জন্য হবে কল্যাণকর, এটাই তোমাদের জন্য হবে উত্তম। তাহলে জুমার দিন যখন মসজিদ থেকে আজান হবে আমরা আল্লাহ তাআলার শরণার্থে মসজিদের দিকে ধাপিত হব এবং ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দেবে এই সময়টুকুর জন্য। আল্লাহ বলে যালিকুম খাইর, এটাই হবে তোমাদের জন্য উত্তম। এরপরে আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, ব্যবসা বাণিজ্যকে যে তোমাদেরকে আজানের পরে বন্ধ করতে বলেছি এর মানে এটা নয় যে তুমি সারা দিনের জন্য সব সময় তোমার ব্যবসাকে বন্ধ রাখো। ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ, এরপরে যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, আল্লাহর ইবাদত শেষ হয়ে যাবে, তখন তুমি তোমার কর্মের জন্য জমিনের মধ্যে লিপ্ত হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছে যে আজান হয়েছে নামাজে আসো, এরপরে নামাজ শেষ কাজের মধ্যে লেগে যাও। কিন্তু আমরা দুনিয়ামুখী হয়ে দুনিয়ার মহব্বতে লিপ্ত হয়ে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে আজানের পরেও ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকি, যে এখন যদি ব্যবসার মধ্যে লেগে থাকি আল্লাহ আমাকে বরকত বেশি দিবে, আল্লাহ আমার রিজিককে বাড়িয়ে দিবে। কিন্তু এমনটা নয়। রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলা আমাদের জন্মের 50,000 বছর পূর্বে এটাকে সিলেক্ট করে রেখে দিয়েছেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, কসসামার রিজকা আলা নাফসিহি মিন খালকিহি আহাদ। আল্লাহ তাআলা নিজেই বলতেছে যে আমি মানুষের রিজিককে আমি বন্টন করে রেখে দিয়েছি, আমি তাদের বাজেটকে ঠিক করে রেখে দিয়েছি। আর এই বাজেট করার মধ্যে কারো জন্য আমি কম বেশি করিনি, ছোট হোক বা বড় হোক। কেমন বাজেট আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন ছোট্ট একটা কাহিনীর মধ্যে আমরা বুঝতে পারবো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার যত মাখলুক আছে এই সমস্ত মাখলুককে আমি একদিন খাওয়াতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, আমার দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে কঠিন কালেও তুমি এই সমস্ত মাখলুককে একদিন খাওয়াতে পারবে না। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কমাতে কমাতে এক বেলা খাওয়ানোর জন্য এনেছেন। এরপরে আল্লাহ স্বীকার করলেন। আল্লাহ বললেন, সুলাইমান, আমার মাখলুককে তুমি এক বেলাও খাওয়াতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, খাওয়াতে পারবো না ইহা সত্যি কি একটু চেষ্টাও করতে পারবো না? একটু চেষ্টা করে দেখি পারি কিনা। আল্লাহ তাআলা রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি চেষ্টা করে দেখো। কিতাবের মধ্যে এভাবে আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস থেকে 1 বছর পর্যন্ত শুধু রান্নাই করেছে। জিন এবং ইনসানের মাধ্যমে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার শুধু রান্নাই করেছে। এক পর্যায়ে যখন রান্না করতে করতে পাহাড় সমতুল্য হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধারণা হলো যে যেই খাবার আমি রান্না করেছি এই খাবার দিয়ে আমি সমস্ত মাখলুককে খাওয়াতে পারবো। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রব্বুল আলামিন, আমার মেহমানকে আপনি পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, আমার মাখলুক তো জলেও রয়েছে, আমার মাখলুক তো স্থলেও রয়েছে, তো তোমার নিকটে আগে জলের মাখলুককে প্রেরণ করব না স্থলের মাখলুককে প্রেরণ করব? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, স্থলের মাখলুক এরা তো একটু দূরে, এদেরকে আগে প্রেরণ করেন, আর
স্থলের মাখলুক আমার কাছে, এরা পরে খাবে, এবং জলের মাখলুক হলো আমার দূরে, এদেরকে আগে প্রেরণ করেন। আল্লাহ তাআলা শুধু একটা মাছকে হুকুম করেছিল যে হে মাছ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আজকে তোমার খাবার। মাছ আল্লাহ তাআলার হুকুম পেয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চলে গেলেন, গিয়ে বললেন হে সুলাইমান, বড় করে এক সালাম দিল। সালামের পরে বললে হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আমি আপনার কাছে মেহমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন অবশ্যই আমার কাছে তুমি আজকে মেহমান। এরপরে মাছ বলল তার আমার খাবার কি প্রস্তুত আছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বিলকুল তোমার খাবার প্রস্তুত রয়েছে। মাছ বলল তাহলে আমি খাবার শুরু করি। শুরু করতে করতে 1 বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যত খাবার রান্না করেছে সব খেয়ে ফেলেছে। এমনকি কিতাবের মধ্যে এসেছে যেই পাতিলে, যেই হাঁড়িতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার রান্না করেছে, ওই মাছ ওই পাতিলকে খেয়ে ফেলেছে। হাতা এবং যত আপনার প্লেট ছিল সব কিছু খেয়ে ফেলেছে। এই দৃশ্য দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছকে উদ্দেশ্য করে বলল হে মাছ, তোমার মতো এমন পেটুক তো আমি কখনো দেখিনি। এরপরে মাছ একটু হাস্যকর হিসাবে বলল হে আল্লাহর নবী, আমি তো আজকে আপনার মেহমান, তো মেহমানদের সাথে তো এরকম আচরণ করা ঠিক নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই দৃশ্য আমি দেখলাম, এতে তো এরকম আচরণ করাই আসে। এরপরে মাছ বলল হে সুলাইমান, আপনি যখন খোসা দিয়েছেন তাহলে আসল তথ্য আপনাকে বলে দেই, আপনি যে খাবার আমাকে খেয়েছেন এটা হয়েছে আমার 1 লোকমা খাবার। প্রত্যেক দিন আল্লাহ তাআলা আমাকে এমন 3 লোকমা খাবার খাওয়ায়। তাহলে 1 বছর ধরে খাবার রান্না করেছে, একটা মাছের 1 লোকমা হয়েছে। আর মাছ বলল আল্লাহ তাআলা আমাকে এমন 3 লোকমা খাওয়ায়। তো এই ইবাদত করার জন্য, এই রিজিকের পিছনে ছোটার জন্য আমরা এই আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে যাই। কিন্তু বুঝতে হবে যতই আল্লাহর ইবাদত ছেড়ে আমরা রিজিকের দিকে দৌড়াই, আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা লিপিবদ্ধ করেছে এর থেকে বেশি আমাদের একটুও হবে না।